হ্যালো বন্ধু, দেখুন এটা হচ্ছে গিয়ে পনির কষা। দেখতেও যেমন হয় খেতেও ঠিক তেমন হয়। একবার খেলে আবার খাবেন, আমার কথা মনে করবেন। চলুন তাহলে দেখা যাক কিভাবে করলাম এটা। হ্যালো বন্ধুরা, দেখো আমি কাটাকুটো করতে চলে এসেছি। আগে প্রথমে লঙ্কার বোটাগুলোকে ছাড়িয়ে ধুয়ে নেব। লঙ্কার বোটাগুলোকে ছাড়িয়ে ধুয়ে বাটিতে নিয়ে নিলাম। এর আদাটাকে খোসা ছাড়িয়ে কুচিয়ে ধুয়ে নেব। খোসা ছাড়ানো হয়ে গেছে, এর আদাটাকে কুচিয়ে নিচ্ছে। আদা কুচানো হয়ে গেলে এটাকে ধুয়ে বাটিতে নিয়ে নেব। বাটিতে নিয়ে নিলাম। এবার আলুটাকে খোসা ছাড়িয়ে কেটে নিই। এক এক করে খোসা ছাড়িয়ে আলুগুলো সব আমার কাটা কমপ্লিট হয়ে গেল। এগুলো কেটে ধুয়ে জলটাকে এখানে ফেলে দিই। আলুগুলোকে ধোয়া হয়ে গেছে, পাশে রেখে দিলাম। দেখুন বন্ধুরা, আমি শিলনোড়া ধুয়ে নিয়েছি। মশলা এবার কী কী নিচ্ছি সেটাকে বলে দিচ্ছি। প্রথমে 2 চামচ জিরে নিয়ে নিলাম। 1 চামচ পোস্ত নিয়ে নিলাম। 15-20 পিস মতন মরিচ নিয়ে নিলাম। এবার এখানে আদা নিয়ে নিলাম। 7-8টা কাঁচা লঙ্কা নিয়ে নিলাম। যেহেতু শুকনো লঙ্কা ব্যবহারটা কম করি, আমি একটা গোটা শুকনো লঙ্কা 2 টুকরো করে দিয়ে দিয়েছি এর মধ্যে। আপনারা শুকনো লঙ্কা বেশি ব্যবহার করলেও করতে পারেন। শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এর ভিতরে আমি চাল মগজ দিয়ে দিলাম। কটা ধনে দিয়ে দিলাম। এবার মশলাটাকে বেটে নিই। মশলা বাটা শুরু করে দিচ্ছি। কত ঝটপট করে মশলাটাকে বেটে নিলাম। আমার মশলা বাটা হয়ে গেল। এবার মশলাটাকে তুলে নেব। মশলাটাকে বের করে নিই। দেখুন বন্ধুরা, এই পনি এনেছি, পনি কষা হবে। এই যে পনিটা দেখুন, এই পনিটাকে ছোট ছোট করে পিচ করে নেব। দেখো আমি এটাকে সুন্দর করে পিচ করে নিচ্ছি। দেখতে থাকো। বড়টাকেও দেখো সেই একই রকমভাবে সমান করে কত সুন্দর করে পিসগুলোকে করে নিচ্ছি, সেগুলোকে ফলো করো, দেখতে থাকো। দেখো আমার পনির কাটা কমপ্লিট হয়ে গেল। দেখো কত সুন্দর হয়েছে। তাহলে এবার রান্নার দিকে যাওয়া যাক। গ্যাসটাকে ধরিয়ে দিলাম। পাশের গ্যাসটাকে ধরে দিলাম। কড়া চাপিয়ে দিলাম। পাশে হাঁড়ি চাপিয়ে দিলাম। কড়াটা তত সময় গরম হতে লাগুক, তারপরে আবার ফিরে আসছি। তাহলে বন্ধুরা, আবার ফিরে আসলাম। কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। তত সময় তেলটা গরম হতে লাগুক, তারপরে আবার ফিরে আসছি।
হ্যালো বন্ধুরা, আবার ফিরে আসলাম। তেল গরম হয়ে গিয়েছে, আগে পনিরগুলোকে ছেড়ে দিচ্ছি। পনিরগুলোকে ভাজা করে নিই। পনির তেলে ছেড়ে দিলাম। পনিরগুলো তত সময় লাল লাল করে ভাজা হচ্ছিল, তারপরে আবার ফিরে আসছি। দেখুন আবার ফিরে আসলাম, পনির লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার পনিরগুলোকে নামিয়ে নিচ্ছে। এবার আলুগুলোকে ছেড়ে দিচ্ছি, আলুগুলো ভাজা হোক। আলুগুলোকে ভাজা করে তারপর নামিয়ে নেব। গ্যাসটাকে আবার বাড়িয়ে দিলাম। আলুগুলো লাল লাল করে ভাজা হতে লাগুক, তারপরে আবার ফিরে আসছি। দেখুন আবার ফিরে আসলাম, আলু ভাজা হয়ে গেছে। আলু ভাজাগুলোকে তুলে নিচ্ছি, দেখতে থাকো, ফলো করো। তো তেজপাতা দুটো করে তেলে ছেড়ে দিলাম। একটা গোটা শুকনো লঙ্কা দুটো করে তেলে ছেড়ে দিলাম। জিরে ফোড়ন দিয়ে দিলাম। দেখুন শুকনো লঙ্কাটা তেজপাতাটা লাল লাল করে নিতে হবে। হাফ চামচ চিনি দিয়ে দিলাম। 1 চামচ হলুদ দিয়ে দিলাম। 1 চামচ লবণ দিয়ে দিলাম। এটাকে নাড়াচাড়া করে মশলাটাকে দিয়ে দেবো। এটা দিলে বলে কালারটা দেখতে খুব সুন্দর হয়। মশলাটা কি কিনেছি আগে দেখে দিয়েছি, মশলাটাকে দিয়ে দিচ্ছি। মশলাটাকে দিয়ে দিলাম। এইভাবে নাড়াচাড়া করতে থাকতে হবে, মশলাটা ভাজা যাবে, কাঁচা গন্ধটা থাকবে না। এবার হাফ কাপ আমুল দুধ দিয়ে দিলাম। আমুল দুধটা দেওয়ার পরে নাড়াচাড়া করতে থাকতে হবে। এটাকে একটু লাল লাল করে কষা মতন হয়ে যাবে। তারপরে এর ভিতরে সোয়াবিন আলুটাকে দিয়ে দেবো, দিয়ে কষে জল দিয়ে দেবো, তবেই খেতে এটা সুন্দর হবে। দেখুন এইভাবে একটু নাড়াচাড়া করতে হবে, কালারটা অন্যরকম এসে যাবে। দেখুন এটা কষা কমপ্লিট হয়ে গেছে। এবার আলু আর পনির এবার ছেড়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে কষে নিতে হবে। তার মধ্যে স্বাদ মতন হলুদ দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। দেখুন লবণ হলুদ দেওয়া হয়ে গেছে। এবারে এটাকে ভালো করে কষে নিয়ে, খুব বেশি জল না, মিডিয়াম জল দিয়ে এটাকে ভালো করে কষা করে নিতে হবে, তবেই খেতে ভালো হবে। দেখুন আমার কষা কমপ্লিট হয়ে গেল। দেখুন কষাটা কত সুন্দর লাগছে দেখতে। এইবার আমি অল্প করে জল দিয়ে দেবো, খুব বেশি জল দেবো না, দিয়ে এটাকে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেবো। ঢাকা দেওয়ার পরে আবার পরে ফিরে আসছি। ঢাকা দিয়ে দিলাম, তত সময় এটা হতে লাগুক, তারপরে আবার ফিরে আসছি। দেখুন আবার ফিরে আসলাম। এবার ঢাকনাটাকে খুলে দিচ্ছি। দেখো এবার কালারটা কত সুন্দর এসেছে, সেই লাগছে দেখতে। দেখো পনির কষা হয়ে গিয়েছে। আমি একটু ঘি দিয়ে দিলাম। একটু গরম মশলা দিয়ে দিলাম।
দেখুন পনির কষাটা কমপ্লিট হয়ে গেছে, এবার এটাকে নামিয়ে দিচ্ছি। হ্যালো বন্ধুরা, তবে এই পনির কষাটা একবার খেলে আবার খাবেন, আমার কথা মনে পড়বে। তবে এই ভিডিওটা থেকে ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সঙ্গে আছেন, সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি ভালো আছি, সুস্থ আছি। আবার দেখা হবে পরের ভিডিওতে।